এই তুমি এইচএসসি 26 না, যে এখনো পড়ার টেবিলে বসো নাই এবং খুবই টেনশনে আছো যে ভাই আর কিছুদিন পরে পরীক্ষা, কিন্তু আমার এখনো পড়াশোনা হয় নাই, আমি অনেক ফাঁকিবাজি করছি, এখন আমি কি করবো, এই কয়েকদিন আমি পড়াশোনা করে আমি জিপিএ 5 পাবো কিনা বা ভালো একটা রেজাল্ট করতে পারবো কিনা। তো এই যে এইচএসসি 26, তোমাদের জন্য আজকে আমি কিছু কথা শেয়ার করবো, তোমাদেরকে নিয়ে কিছু গেম প্ল্যান আমি মাথার মধ্যে নিয়ে এসেছি, যেগুলো তোমরা যদি বাস্তবায়ন করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট বা জিপিএ 5 যেরকম একটা কাঙ্ক্ষিত ফলাফল চাও এটা আশা করি যে আসতে পারে। তো এই প্ল্যানটা শেয়ার করার আগে তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে তুমি যদি ভাই পরিশ্রম করো, পরিশ্রম করলে তুমি অবশ্যই এর ফল পাবা। কারণ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন কিন্তু ভাই তুমি বাস্তবায়ন হবে না। স্বপ্ন কোনটা? যেটা তুমি জেগে জেগে দেখায়, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না। এখন তুমি ধরো এই যে আর তোমাদের অল্প কিছুদিন বাকি আছে, অনেকে বলছো ভাইয়া এই 20 দিন বা 30 দিনে পড়াশোনা করে কি আমার এ প্লাস বা একটা ভালো রেজাল্ট করা সম্ভব? আমি যে একটা কথাই বলি, জাস্ট একটা কথায়, তাহলে এখনো সম্ভব। কি বললাম ভাইয়া? এখনো সম্ভব। তাহলে এই সম্ভবের জন্য কি করতে হবে ভাইয়া? ফার্স্টে কিছু তোমাদেরকে কাজ এগুলো বাদ দিতে হবে, সেগুলো আমি কাজগুলো একটু বলে নেই। ফার্স্টে হচ্ছে তোমার ক্লান্তি, ক্লান্তি তোমাকে বাদ দিতে হবে। কিরকম ক্লান্তি? তোমার ক্লান্তি আসে যে আমি তো পড়াশোনা করি নাই, বিগত 1.5 বছর বা 2 বছর পড়াশোনা করি নাই, এখন 2 থেকে 2.5 ঘন্টা পড়লে প্রচুর ক্লান্তি চলে আসে, মানে ঘুম ঘুম চোখ শুরু হয়ে যায়, তাই না? ঘুমাইতে খুব ভাইয়া ভাল লাগে, বিছানায় শুইলেই ঘুম চলে আসে, ফেসবুকটা স্ক্রল করলে কি শান্তি, ফেসবুক ইনস্টা একটার পর একটা রিয়াক্ট আসতেছে, ছবি আপলোড করতেছে, প্রচুর মজা, তাই না? এই যে এই ব্যাপারগুলো শুধু ক্লান্তি না ভাইয়া, ক্লান্তির সাথে তোমার যেসব মানে তুমি যেগুলোতে একটু ভালো অনুভব করো, আনন্দ পাও, ঠিক আছে, এই কাজগুলো তোমাকে পরিত্যাগ করতে হবে। সেই কাজগুলো কি? এই যে বললাম, তুমি ফেসবুক ইনস্টা এগুলোতে ছবি আপলোড করতেছো, সোশ্যাল মিডিয়া প্রচুর চালাচ্ছ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জুটাই প্রেম করতেছো, খুব ভালো লাগতেছে এই ব্যাপারগুলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ এন্ড হচ্ছে বিএফ, এই যে ব্যাপারগুলো, এগুলো ভাইয়া সবগুলো ক্লোজ, মানে এগুলো বাদ দিতে হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দেখো গার্লফ্রেন্ড তোমাদের একটা ছোট ট্রিক্স বলি, গার্লফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড আর একটা কি বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই দেখো ইন্ড ইন্ড মানে শেষ শেষ, ঠিক আছে, দুইটা শেষে কি আছে? এন্ড আছে, দা এন্ড মানে এটা শেষ হবে। তো এই শেষ হওয়ার আগে তুমি তোমার নিজেকে তৈরি করো, তুমিও শেষ হয়ে যাবে এটা শেষ হওয়ার সাথে সাথে। হ্যাঁ, এই জন্য তোমার যে ক্লান্তি, তোমার যেগুলোতে ভালো লাগে, যে বাইরে আড্ডা দিতে ভালো লাগতেছে, টাইম ওয়েস্ট করতে ভালো লাগতেছে, প্রেম করতে ভালো লাগতেছে, এই ব্যাপারগুলো একটু ভাইয়া অফ করো, এগুলো অফ করা ছাড়া তোমার হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে হতাশা। হতাশা কিরকম? যে তুমি তো আগেও পড়ো নাই, এখনো পড়তেছো না, জাস্ট তোমার মাথার মধ্যে একটা টেনশন যে ভাইয়া রেজাল্ট কি হবে, এই টেনশনে যে টেনশন হচ্ছে, সেই টেনশন করতেই আমার আরো টেনশন হচ্ছে, ঠিক আছে? মানে কথাটা হচ্ছে এরকম যে আমার রেজাল্ট কি হবে, এই টেনশনে যে টেনশন আসতেছে, সেই টেনশন করতে যে আরো বেশি টেনশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই হতাশাটা তোমাকে ভাই বাদ দিতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেই দিছে যে আল্লাহ রয়েছে কার সাথে? আল্লাহ রয়েছেন যারা পরিশ্রমীদের সাথেই আল্লাহ তাআলা রয়েছে, এবং মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মানে তোমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? চেষ্টা করলে তুমি অবশ্যই পাবা ভাই, এখানে কোনো মানে হেরফের নাই, কোনো 19-20 নাই, তুমি পাবা। এরপর একটা হচ্ছে ফাঁকিবাজি। তুমি যদি ফাঁকিবাজি এখনো করে যাও তাহলে তো তোমার এখানে আর কে আটকায় ভাইয়া? মানে তুমি যে রেজাল্ট খারাপ করবে এখানে আর কেউ আটকাইতে পারবে না, জাস্ট ফাঁকিবাজি করে যাও, তোমাকে এখানে আটকানোর মতো কেউ নেই আল্লাহ তাআলা ছাড়া, ঠিক আছে? আল্লাহ যে কোনো কারিশমা দেখায় যে ও ফাঁকিবাজি করছে তা ওকে দিয়ে দিচ্ছি, সেটা সে আলাদা। কিন্তু তুমি যদি ফাঁকিবাজি করো এখনো, তোমার রেজাল্ট খারাপ হওয়া আটকানো কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তো যার কারণে ফাঁকিবাজি বাদ দিতে হবে, কারণ ফাঁকিবাজি দিন শেষে ভাইয়া তোমার কাছে ব্যাক আসবে, মানে ফিডব্যাকটা তোমাকে নিজেকেই দিতে হবে। যখন রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পর তোমার মনে হবে যে আমি যদি আর 2 ঘন্টা করে বেশি পড়তাম, 2 ঘন্টা করে বেশি পড়তাম, তাহলে আমার রেজাল্টটা অনেকটা ভালো হয়ে যেত। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তোমাকে বাদ দিতে হবে। একটা হচ্ছে ঘুম, ভাই প্রচুর ঘুমাচ্ছ, তুমি ভাই প্রচুর ঘুমাচ্ছ, কিন্তু ঠিক বলছো, তুমি প্রচুর ঘুমাচ্ছ, এই ঘুমটা ভাই একটু কমাই দিতে হবে। তুমি 5 থেকে 6 ঘন্টা ঘুমাও না, তুমি সুস্থ থাকবা, কোনো প্রবলেম নাই। এই 1-1.5 মাস 5-6 ঘন্টা ঘুমালে কিচ্ছু হবে না, তুমি তো ঘুমাই গেছো, 8 ঘন্টা 10 ঘন্টা করে তো ঘুমাইছো, এখন 5 ঘন্টা করে ঘুমাই দেখো কিরকম লাগে। তো এই ব্যাপারগুলো তুমি একটু এগুলো মাইনাস করো, মাইনাস করে দেখবা যে তুমি প্রিপারেশনটা গুছায় আসবে। এখন দেখো, এখন আমার বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তোমরা যারাই যে ইউনিটারি স্টুডেন্ট হও, তোমাদের ব্যাপারে এখন কিছু বলি। যে ফার্স্ট হচ্ছে তোমার এখানে ভালো করতে হবে। কেন করতে হবে? কারণ তোমার কিছুদিন পরে আবার রয়েছে এডমিশন পরীক্ষা, তোমার এডমিশনের সিটে বসতে হবে, এডমিশন পরীক্ষায় বসতে হবে। এখন এখানে যদি ফাঁকিবাজি করো, পরের ধাপে তুমি আবার কট খাবা, এই ডাবল কট তোমাকে খাওয়া যাবে না, যার কারণে রিকভারটা তোমার ভাই এখনই করতে হবে। এখন তোমার এখানে দেখো প্রতিটা ইউনিটের কি আছে? গ্রুপ সাবজেক্ট আছে, তাই না? প্রতিটা ইউনিটের গ্রুপ সাবজেক্ট রয়েছে। এখন এই গ্রুপ সাবজেক্ট গুলো দেখো ভাইয়া, তোমরা এখন বলতে পারো যে ভাইয়া শুধু কামব্যাক করার ভিডিও দেন, ভালো করার ভিডিও দেন, কিন্তু আমাদের ফ্রি
মানে পড়া কই, আমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছেন কই? মানে ফ্রি ক্লাস অবশ্যই পেয়ে যাবা, বিজ্ঞান এবং মানবিক অবশ্যই ফ্রি ক্লাস পাবা, ঠিক আছে? তো এখন দেখো তোমাদেরকে এখন এই গ্রুপ সাবজেক্টের ব্যাপারে কিছু বলি। সেটা হচ্ছে যে তুমি এখন প্রতিটা পেপার বের করবে, প্রতি পেপার, ঠিক আছে? প্রতি পেপার, সেটা সায়েন্সের হতে পারে, আর্টসের হতে পারে, অথবা কমার্সের হতে পারে। তুমি যে ইউনিটের স্টুডেন্ট হও, তুমি প্রতিটা পেপার বের করবা। করে তোমার কাজ হবে কি ভাইয়া? তোমার কাজ হবে যে তোমার এখানে কোন কোন অধ্যায়গুলো, কোন কোন পার্টগুলো একদম তুমি পড়ো নাই, এগুলোকে আইডেন্টিফাই করা। মানে একদম পড়ো নাই, একদম পড়ো নাই, একদম পড়ো নাই, একদম পড়ো নাই, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। করার পরে তোমাকে কি করতে হবে? যে যে তোমার ধরো 7টা অধ্যায় আছে, 7টার মধ্যে তুমি একদম 5টা ঝাঁঝরা করে ফেলছো, তাহলে তুমি ওখানে কমন পেয়ে যাচ্ছ, বাকি দুইটাতে তুমি একটু এফোর্ট কম দাও, নো প্রবলেম। কিন্তু তুমি যদি এই 7টার মধ্যে একটা পড়ছো, বাকি 6টা পড়ে, তখন তোমাকে কি করতে হবে? আরো 4টা অধ্যায়, আরো 4টা অধ্যায় তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এভাবে তোমাকে খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। তুমি ওয়ান শট ক্লাস দেখো, তুমি স্যারের কাছে পড়ো, তুমি অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, তুমি যাই করো, তোমার এটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং তুমি যে আমাদের সাথে পড়তে চাও, তাহলে এই যে আমাদের নাম্বার রয়েছে 01720828052, তোমরা এই নাম্বার কিন্তু নক করতে পারো। আমাদের যে প্রিমিয়াম মেসেজের ক্লাসগুলো হয়, এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমরা এই রিকভার করার পরে তোমার যে টেস্ট পেপার রয়েছে বা ফাইনাল সাজেশন রয়েছে, এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। মানে টেস্ট পেপার তোমাকে খুলে এখানে তুমি কি করবা? তোমার এমসিকিউ আরেকটা হচ্ছে সিকিউ, এই দুইটা ভাইয়া তোমার এমন ভাবে পড়তে হবে, তুমি যে এমসিকিউ পড়বা তোমার যাতে মনে হয় যে এটা আমার বোর্ড পরীক্ষায় আসবে, এই কোশ্চেনটা আমার বোর্ড পরীক্ষায় আসবে, এটা মিস যাবে না, ঠিক আছে? এবং সিকিউ তোমার একই টাইপের যে সিকিউ গুলো আছে, এগুলো তুমি শেষ করে ফেলো, খাতায় করে করে শেষ করো, জাস্ট দেখে না, মানে খাতায় করতে হবে। খাতায় করলে মাথার মধ্যে সেট থাকে, ভালো মেমোরিতে ভালো সেট থাকে। এর জন্য সিকিউ এমসিকিউ সবগুলো শেষ করে ফেলো। এবং হচ্ছে ইজি ট্রিক্স, মানে শর্ট ট্রিক্স, এমসিকিউ এর যে শর্ট ট্রিক্স আছে, এই শর্ট ট্রিক্স গুলো শেষ করে ফেলো। তাহলে দেখবা যে তোমার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে পরীক্ষা শুরুর আগেই। কোথায়? পরীক্ষা শুরুর আগে তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং তুমি এই কাজগুলো তুমি জাস্ট একটু অ্যাভয়েড করো। এই কাজগুলো অ্যাভয়েড করে তুমি যে এইভাবে পড়াটাকে গুছিয়ে নিতে পারো, এইভাবে যে পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারো, তাহলে দেখবা দিন শেষে কি হবে? তোমার এই যে 26 তোমরা যারা প্রচুর ফাঁকিবাজি করছো, এই এক্সামের আগেই ভাইয়া, কোথায়? এক্সামের আগেই তোমার একটা প্রিপারেশন গুছিয়ে আসবে, একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে। এবং নিজে নিজে যদি গুছাতে না পারো, আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের এডমিশন বিষয়ে কথা বলো। তোমার সায়েন্স হোক বা আর্টস হোক, তোমরা আমাদের কোর্সে এনরোল করে ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? এবং এইভাবে যখন গুছিয়ে আসবে, তখন দেখবে পরীক্ষা হলে নিজে একটা কনফিডেন্টের সহিত তুমি যেতে পারছো, যে মানে নিজের মধ্যে একটা ভালো লাগে কাজ করতেছে, আমি তো সব পড়েছি, কোথা থেকে আসে কোনো প্রবলেম নাই, আমি লিখতে পারবো। অ্যাটলিস্ট এটা যদি হয়, তাহলে তোমার এইচএসসি পরীক্ষা তো ইনশাল্লাহ ভালো হবে। এবং এরপরে আছে এডমিশন, এরপরে কি আছে ভাইয়া? এডমিশন আছে। তাহলে দেখবা যে তোমার এই এডমিশনটাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো সবার জন্য ভাই দোয়া এবং শুভকামনা থাকবে। এবং এই কাজগুলো অ্যাভয়েড করো, এইভাবে পড়াশোনা আজকে থেকেই শুরু করো। এবং যারা যারা শুরু করবা, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবা যে ইনশাল্লাহ ভাইয়া আজ থেকে পড়াশোনা শুরু করবো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এই কথাটা লিখে যাবে। তখন আমি বুঝবো যে কারা কারা অ্যাকসেপ্ট করলা, কারা কারা চ্যালেঞ্জটা নিলে পড়াশোনা শুরু করতে চাচ্ছ আজ থেকে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য ভাই দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাল্লাহ তোমাদের সাথে কোনো একদিন দেখা হবে তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে, বা তোমাদের রেজাল্ট ভালো করার পরে তোমাদের কাছ থেকে আমরা নিউজটা শুনতে পারবো যে ভাই রেজাল্ট ভালো করেছে, ঠিক আছে? তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।